আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি। আজকের এই বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল আহমেদ বন্ধন। আমি ময়মনসিংহ জেলা স্কুলের অষ্টম শ্রেণীর ক শাখার একজন শিক্ষার্থী। আজকে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় সভাপতিকে যে তিনি আমাকে এই মঞ্চে ডেকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আজকের এই বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার এককভাবে কিছু বলার জন্য আমার বিষয়টি নির্ধারণ করা হয়েছে আমার সাধ্যমতো। প্রথমে আমার মনে হতো কবিদের মতো তাদের কবিতার ফুল, পাখি, প্রজাপতি কিংবা নদীর দুই ধারের কাশফুল, মাছ, আবার কখনো বা দেশ বিদেশে ঘুরে বেড়ানো ব্রহ্মচারী ইত্যাদি। কিন্তু বাস্তবে আমার জীবনে ঘটে গেল এক সত্য ঘটনা, যে ঘটনাকে দেখে আমার মনে হলো আমি হব একজন মানব সেবার প্রতি একজন আদর্শ ডাক্তার বা চিকিৎসক। যে ঘটনাকে দেখে আমার সাধ্যমতো একজন চিকিৎসক হব, সেই ঘটনাটি আমি এখন বলবো। আমি বেশ কিছুদিন অসুস্থ থাকি, তাই আমার বাবা আমাকে নিয়ে একটি সরকারি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে ডাক্তাররা আমার রক্ত পরীক্ষা করেছিলেন এবং বলেছিলেন যে কেন আমি অসুস্থ ছিলাম। সেখানে আমি দেখেছিলাম নানা ধরনের মানুষ এসে সেখানে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু একটি মর্মান্তিক দৃশ্য দেখে মাননীয় সভাপতি, একটি মর্মান্তিক দৃশ্য দেখেই আমার মনে মনে একটি জ্ঞান, একটাই ধ্যান, একটাই নেশা, একটাই পেশা, যে আমি বড় হয়ে একজন আদর্শ ডাক্তার হবই। আমি এমন একটি মর্মান্তিক ঘটনা দেখেছি যেটি এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আমি দেখেছিলাম যে সড়ক দুর্ঘটনায় আহত একজন ছেলে সদর হাসপাতালে এসেছিলেন যখন আমি চিকিৎসা নিচ্ছিলাম। আমি দেখলাম যে তার মা একজন হতদরিদ্র, তিনি চিকিৎসা করানোর জন্য তার ছেলেকে এই সরকারি সদর হাসপাতালে নিয়ে এসেছেন। কিন্তু দেখেন ডাক্তাররা কত নির্মম, নির্দয়, যে তারা সেই হতদরিদ্র মাকে বিভিন্ন কিছু বোঝাচ্ছেন যে আপনি এই বেসরকারি ক্লিনিকে যান, এখান থেকে এই পরীক্ষা করান, ওখান থেকে ওই পরীক্ষা করান, ইত্যাদি ইত্যাদি। তখন হতদরিদ্র মাটি কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, স্যার, আমার ছেলেটির জীবন আমার কাছে অত্যন্ত দামি, আমার কাছে এত টাকা নেই, আপনি কি পারবেন না আমার ছেলেকে একটু চিকিৎসা করাতে? তখন ডাক্তাররা বললেন যে না, আপনার ছেলেকে আমি টাকা ছাড়া চিকিৎসা করাবো না। এই দেখে আমার মনের মধ্যে খুব কষ্ট লাগলো, আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম এবং তারপর থেকে আমার মনের মধ্যে একটি ইচ্ছা বা আকাঙ্ক্ষা যে আমি বড় হয়ে একজন আদর্শ ডাক্তার হবই। বর্তমান যুগে আমাদের বাংলাদেশে সব কিছু থাকা সত্ত্বেও একজন আদর্শ ডাক্তারের অভাব। বর্তমানে সকল ডাক্তার বেরিয়ে পড়েছেন অর্থ আয়ের উদ্দেশ্যে। তারা এখন মনুষ্যত্ব বা মানবতা কি জিনিস সেটি তারা বুঝেন না, তারা শুধু অর্থকেই চেনেন, অর্থকেই বুঝেন। আপনারা কি জানেন এই সামান্য অর্থের জন্যই আমাদের ডাক্তাররা আজকাল ভুল চিকিৎসা দিয়ে আমাদের মতো সাধারণ বা মধ্যবিত্ত বা খেটে খাওয়া মানুষকে তারা বোকা বানিয়ে তারা অনেক অর্থ হাতিয়ে নিচ্ছেন ভুল চিকিৎসা দিয়ে। অনেকে তো আছেন যে এই ডাক্তারদের ভুল চিকিৎসার জন্য মারাও গিয়েছেন। তাই আমার জন্য একটি ইচ্ছা যে আমি বড় হয়ে একজন আদর্শ ডাক্তার হবই। এবং আমি সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা ডাক্তার হবেন তারা অবশ্যই একজন আদর্শ ডাক্তার হবেন। তাছাড়া আপনারা যদিও ডাক্তার হন, আপনাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা যেন থাকে, আপনাদের মধ্যে অর্থের যে লোভটা, সেই লোভটা যেন না থাকে। এবং আমি সবার উদ্দেশ্যে আরেকটি কথা বলছি যে যারা ডাক্তার হবে তারা যেন রেজিস্টার্ডকৃত ডাক্তার হন, তারা যেন ভুলভাল একটা সার্টিফিকেট দিয়ে যাতে ডাক্তার না হন, সেই বিষয়ে আমি মাননীয় সভাপতি এবং সবাইকে লক্ষ্য রাখার জন্য বলছি। আজকে আমার বিষয়টি ছিল আমি একজন আদর্শ ডাক্তার হব। এই ঘটনাটি আমাকে শিখিয়েছে যে কিভাবে একজন আদর্শ ডাক্তার হওয়া যায়। আজকে আমার বক্তব্যটি এই পর্যন্তই ছিল মাননীয় সভাপতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে সত্যিকারের একজন আদর্শ মানুষ, আদর্শ সেবক এবং যেন আদর্শ চিকিৎসক হতে পারি। এই বলে আমি আজকের বক্তব্যটি শেষ করছি। ধন্যবাদ জানাই সবাইকে এবং ধন্যবাদ জানাই মাননীয় সভাপতিকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।